نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أحسن الحديث كتاب الله وإن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মা ও বোনেরা, আমরা শুরুতেই শুকরিয়া আদায় করছি আমাদের মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে আজকের এই জুমার দিনে দারুল হুদা মসজিদ এন্ড ইসলামিক সেন্টার হবিগঞ্জ এখানে জুমার সালাত আদায় করবার জন্য উপস্থিত হওয়ার সুযোগ এবং তৌফিক দান করেছেন, তাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমরা আজকে যে শিরোনামের উপরে খুতবা আলোচনা শুনবো সেটা হচ্ছে যে আমরা মুসলিম হওয়া সত্ত্বেও কেন ইসলামকে মানতে পারছি না। এ প্রসঙ্গে কিছু কোরআনে মজিদের আয়াত এবং কিছু হাদিস আমাদের সামনে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি যেন বিশুদ্ধ দলিল ভিত্তিক কিছু কথা আমাকে বলার এবং যারা শ্রোতা আছেন সবাইকে মনোযোগ দিয়ে শোনার এবং বুঝার এবং সেই সাথে সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। একটা জিনিস আমরা সবাই জানি, এটা দিয়েই শুরু করছি। এটা ছোট বড় সবারই জানা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা জীবন ব্যবস্থা মনোনীত করেছেন। অনেক চিন্তায়, অনেক ধারায়, অনেক ধর্মে দুনিয়াতে মানুষ চলে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জীবন ব্যবস্থা, একটা কর্মপদ্ধতি ঠিক করে দিয়েছেন আমাদের জন্য, সেটার নাম হচ্ছে ইসলাম। এই কথাটা আমরা সবাই জানার পরেও একটা জায়গায় আমাদের দ্বারা সমস্যা হচ্ছে। সমস্যাটা হচ্ছে যে আমরা ইসলাম এটা আল্লাহর মনোনীত জীবন বিধান, এটা আমরা জানি। ইসলামকে আমরা শ্রেষ্ঠ ধর্ম হিসেবেও জানি এবং আমরা ইসলামকে মেনেও নিয়েছি এবং আমাদের ধর্মীয় যে পরিচিতি আছে সেখানেও আমরা মুসলিম হিসেবে পরিচয় ব্যবহার করছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে জীবনের প্রতিটি ধাপে আমরা সবাই, এখানে আমি খুতবা দিচ্ছি তাই বলে যে আমি নিজেকে বাদ দিচ্ছি তা না, আমরা স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক বাধ্য হয়েও বিভিন্নভাবে আমরা এই ইসলামের বিধানকে লঙ্ঘন করে যাচ্ছি। আল্লাহ বললেন এইভাবে আর আমরা বলছি যে না এইভাবে। এটা যদি আমি মিলাইতে যাই তাহলে খুতবায় যে যা বলা তা আর বলা লাগবে না, এখানেই সময় শেষ হয়ে যাবে যে কিভাবে আমরা আল্লাহকে লঙ্ঘন করি, ইসলামকে লঙ্ঘন করি। আল্লাহ বললেন সুদ খাইও না, আমরা কি করি? খাই। আল্লাহ বললেন জিনা ব্যভিচারের ধারে কাছেও যাইও না, আমরা কি করি? যাই। আল্লাহ বললেন চুগলখুরি গীবত করো না, আমরা কি করি? এগুলা করি। আল্লাহ বললেন ইলম অর্জন করো, ইসলামকে জানো, পড়ো, বুঝো, আমরা কি করি? সব পড়ি, বুঝি, কিন্তু কোরআন হাদিসের কাছে যাই না। যারা যাই যত সামান্য, এটা এভারেজ মুসলিমদের সংখ্যা অনুপাতে এটা হয় না। কতজন মানুষ এভারেজে অর্থসহ কোরআন জানে? কতজন মানুষ বুখারী মুসলিম এই বিশুদ্ধ কিতাবগুলি বা সহিহ হাদিসগুলি সব জানে এবং শরীয়ত বুঝে পড়াশোনা করে আমল করে? খুব কম, কালিলুন, একেবারে জিদ্দান, খুব কম। এখানে
মূল প্রবলেমটা কি হচ্ছে এটা আমরা বুঝবো এবং এটা সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু সামনে আগাইলে ভালো হয়, অনেকে ওই যে দাঁড়ায় থাকবে তো সালাতের সময় জায়গা হয়ে যাবে। একটু আগান, একটু সামান্য আমাদের জায়গা স্বল্পতা আছে তো একটু কষ্ট করেন। মানুষ আসুক বসুক, দুই চারটা কথা বলা যাবে না। একটা আয়াত যদি মাথায় ঢুকে যায় বা একটা হাদিস ঢুকে যায়, জীবনটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। আল্লাহ চাইলে একটা আয়াত দিয়ে একটা মানুষকে হেদায়েত দিতে পারেন, একটা হাদিস দিয়া একটা মানুষকে আল্লাহ হেদায়েত দিতে পারেন, যদি আল্লাহ হেদায়েত নসিব করেন। তো যেটা বলছিলাম, এই যে বৈষম্য হলো, আমরা মানলাম যে আল্লাহ তুমি যে দিন ইসলাম দিয়েছ সেটা শ্রেষ্ঠ জীবন বিধান, শ্রেষ্ঠ ধর্ম, আমার পরিচয়েও আমি সেটা ব্যবহার করছি। কিন্তু বাস্তব জীবনে যাইয়া আল্লাহকে উল্টাটা দেখাচ্ছি যে আল্লাহ বললেন ইসলাম যদি মানো তাইলে তুমি এইভাবে এইভাবে চলবা, আর আমি চলতে যাইয়া বলতেছি যে না আপনারটা আমার ভাল লাগে না, এইভাবে এইভাবে। এরকম বেশম করছি নি আমরা, নাকি বিশ্বাস হয় না? পরতে পরতে আমি বললাম না যে শুধু এগুলা বললে কয়েক ঘন্টা লাগবে, তাইলে থামি এখানে। এখন এই বৈষম্যটা কেন হলো? যদি এই জিনিসটা না বুঝি তাইলে খুতবা বুঝবো না। যে আমরা ইসলামকে মেনে নিলাম আর ইসলাম অনুযায়ী চললেই আমরা জান্নাত পাবো। আল্লাহ বলছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম হইয়া মরো, মুসলিম ছাড়া অন্য ধর্মের অনুসারী হইয়া অন্য পথে চইলা তোমরা আমার কাছে আইসো না। কারণ হইলো ইসলামের উপরে চইলা আসতে পারলে তোমরা জান্নাত পাবা, এর বাইরে আসলে তোমরা জাহান্নামে যাবা। তাহলে এই বৈষম্যটা কেন হলো? মুখ দিয়ে স্বীকার করছি ইসলাম, আমরা মুসলিম, বাস্তব কর্মে যাই আমরা উল্টাটা করছি। এর কারণ হচ্ছে একটা জিনিসের অভাব, সেই অভাব থেকে এটা হয়। সেই জিনিসটাই আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে চাই, কিন্তু হয়তো ভালোভাবে চাইতে পারি না, অথবা চাই ঠিকই কিন্তু এটা অর্জনের জন্য আমরা প্রচেষ্টা চালাই না, দেখে সেই অভাব থেকে আমাদের এই বৈষম্যটা হয়। যার মধ্যে এই জিনিসের অভাব নাই সে কি করে না? আল্লাহর বিধান লঙ্ঘন করে না। এইবার সেই জিনিসটা কি? এই জিনিসটা এত দরকারি, এত প্রয়োজন, যে জিনিসটা আমার মধ্যে থাকলে আমি আল্লাহর বিধান মতো চলতে পারবো, আমি ইসলামের উপরে থেকে দুনিয়া থেকে যেতে পারবো এবং জান্নাত পাবো। এত ইম্পর্টেন্ট। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদের 114টা সূরা দিয়েছেন। কয়টা সূরা? 114টা সূরা। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা? কোন সূরাটা না পড়লে সালাতি শুদ্ধ হয় না? আমরা সবাই নিশ্চয়ই এটা জানি, জানি না? জানি। এর নাম সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা আমরা সালাতে পড়ি এবং এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি দৈনন্দিন সালাতের মধ্যে যত রাকাত ততবার আমাদেরকে ওই জিনিসটা আল্লাহর কাছে চাওয়াটা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। নিশ্চয় কেউ কেউ যাদের মোটামুটি ধারণা আছে বুঝে ফেলছেন বিষয়টা। এটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সঠিক পথ দেখান। রাস্তা অনেক থাকে, কিন্তু গন্তব্যে যাওয়ার জন্য একটা রাস্তা থাকে। বিভিন্ন রাস্তা থাকলেও সব রাস্তায় আপনি যাইতে পারবেন না। আমি এখানে খুতবা দিয়ে যদি ঢাকায় যাই তাহলে আমাকে শায়েস্তাগঞ্জ গিয়ে পশ্চিম দিকে রওনা দিতে হবে। আর যদি আমি বলি না ঢাকায় যাব আমার টার্গেট, যদি আমি পূর্ব দিকে যাই সিলেটের দিকে চলে যাব, আমার আর ঢাকায় যাওয়া হবে না। রোড কিন্তু ঠিকই আছে। তা অনেক রাস্তা অনেক পথ আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, জান্নাতের রাস্তা একটা, অতএব জান্নাতে যেতে চাইলে এই একটা রাস্তাই মানতে হবে। আর এই রাস্তাটাই তোমরা যাতে পাইয়া যাও, এজন্য তোমরা সব সময় আমার কাছে চাইতে থাকো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। এই চাওয়াটা একদিনের জন্য নয়, এই চাওয়াটা শুধু রাত্রে নয়, এই চাওয়াটা শুধু দিনে নয়, এই চাওয়াটা মাসব্যাপী নয়। আমি যদি 1000 বছর হায়াত পাই, ধরে নিলাম, এটা তো হবে না, সম্ভাবনা নাই, ধরে নিলাম আমি যদি 5000 বছর হায়াত পাই, তবু আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি বাধ্য আল্লাহকে বলতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও। সুবহানাল্লাহ। আমাদের নবী রাসূল এই পথে চাইয়া গেছেন, এই পথে চলে গেছেন এবং মৃত্যু পর্যন্ত তারা এই পথের অনুসারী হইয়া এই পথের দাওয়াত দিয়ে তারা দুনিয়াতে চলে গেছেন, দুনিয়া থেকে। এখন শুধু তাই না, এটা তো সূরার মধ্যে বললাম, 2 সিজদার মাঝখানে বসে আমরা একটা দোয়া পড়ি, মনে আছে তো? যদিও দুঃখজনক বলতে হয়, আমাদের অনেক ইমাম সাহেবরাও, আল্লাহ আমরা দোয়া করি সবাইকে যেন বুঝদান করেন,
এই দোয়াটা পড়ার সময় আমরা অনেক সময় পাই না। আবার আল্লাহ নবীর রুকু সেজদা, রুকু থেকে দাঁড়ানো, দুই সিজদার মাঝখানের বসা কারিবাম মিনাস সাওয়া, সমান সমান ছিল। আপনি রুকুতে গেলেন সুবহানা রব্বিয়াল আযীম খুব সুন্দর করে 3 বার বললেন, কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা বইলা দাঁড়াইতে না দাঁড়াইতে আল্লাহু আকবার নো, এটা সুন্নত না। সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে আপনি স্টে করবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, আরো আছে কিছু, অন্তত এতটুকু বলে স্থির হতে হবে, তারপরে সেজদা। এইভাবে আমি একটা সিজদা দিলাম সুবহানা রব্বিয়াল আলা, সুন্দর করে 3 বার আমি পড়লাম ঠিকই, কিন্তু আল্লাহু আকবার বলে বসতে না বসতে আবার আল্লাহু আকবার, এটাও হলো না। আমি বসবো রব্বিগফিরলি রব্বিগফিরলি, অথবা আরেকটা দোয়া আছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়াজবুরনি ওয়ারজুকনি, 6-7টা শব্দ আছে, দুনিয়া আখিরাতের সব এখানে আছে। এই শব্দগুলোর মধ্যে একটা শব্দ আছে নি ওয়াহদিনি, মনে পড়ে? এই ওয়াহদিনী মানে সালাতের কিরাতের মধ্যে ফাতিহায়ও বলছি আল্লাহ আমাকে সঠিক পথটা তুমি দেখায় দিও। আবার দুই সিজদার মাঝখানে বসে বলছি আল্লাহ ওয়াহদিনী তুমি আমাকে হেদায়েত দান করো, পথ দেখায় দিও। এই পথ পাওয়াটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার। আমি আরেকটু সহজ করে দেই। নিশ্চয় আমরা দুনিয়ার কাজকর্মে অনেকে জড়িত, অনেক মানুষ টিচারি করে, কিন্তু সবাই কি টিচারি করতে পারবে? আমি কোরআন হাদিস পড়াই, এখন যদি বিশ্ববিদ্যালয়ে নিয়ে আমার ইংরেজি ভাষার উপরে ক্লাস করতে দেওয়া হয় সেটা হয়তো আমি পারবো না, এটার জন্য আরেকজন প্রফেসর আছে। কিন্তু ওই প্রফেসর আবার আমি যে বুখারি পড়াই, মুসলিম পড়াই, তাফসির পড়াই, এইখানে এনে দিলে উনি আবার এটা পারবেন না, ওনার জন্য এটা কঠিন হবে। তাহলে বোঝা গেল যে যে কাজ করে অভ্যস্ত তার জন্য সেটা সহজ। তো যে যেটা পাওয়া যায়, যে যে কাজ কইরা এটা তার সাথে ম্যাচিং হয়ে যায়, সে এক্সপার্ট হয়ে যায়, এই কাজ তার জন্য কোনো কঠিন হয় না। তো যে মানুষটা হেদায়েতের উপরে চলে আসে, আল্লাহর দিন পালন কইরা প্র্যাকটিস কইরা এটা আমলের মধ্যে নিয়ে নেয়, বিশ্বাস করেন তার জন্য সালাতও কোনো সমস্যা না, রমজানের সিয়ামও সমস্যা না, যাকাত দেওয়াও সমস্যা না, তার স্ত্রী পরিবারকে পর্দায় রাখাও সমস্যা না, তার বাচ্চাদেরকে দিন শিক্ষা দেওয়াও সমস্যা না। আলহামদুলিল্লাহ সবই ঠিক মতো চলতেছে। সে যে না খাই আসে তাও না, দেখবেন যে আরো সুখে শান্তিতে আল্লাহ রাখছে। হয়তো পরীক্ষা মাঝে মাঝে আসবে, সেটা নবী রাসূলদের উপরে আসছিল, আসতেই পারে, কিন্তু যে মানুষটা রাস্তা পায়নি, আল্লাহর সাথে প্রেম মহব্বত তার তৈরি হয়নি, সে শয়তানের পথে এখনো আছে, এই মানুষটারে যদি বলেন ভাই আসেন সালাত আদায় করি, বলবে কবে যে গোসল করলাম তা তো মনে নাই, কেমনে সালাত আদায় করি, প্যান্টটা তো ধুই না অনেক দিন থেকে, কেমনে সালাত আদায় করি, আরে ব্যবসা বাণিজ্য খোলা আছে, কেমনে হয়, নানান অজুহাত দেখাবে। একজনকে কোটি টাকা দিলেও একক তো ছাড়বে না, আর আরেকজনকে আপনি দাওয়াত দিয়ে আনতে পারবেন না। বেশ কমটা কি? আমি জানি না কতটুকু কথাটা বুঝাইতে পারছি। এতক্ষণে আমি যেটা বলছিলাম, খুতবা আমরা আমিও দিচ্ছি প্রতি জুমায়, আর আপনারাও শুনছেন। হয়তো আমি যে আসি না, অন্য কেউ আসে। আমার এই খুতবায় আসতে আমি ভোর 4:30 দিকে 4:30 বাজে রওনা দিতে হয়েছে, প্রায় 7 ঘন্টা জার্নি করতে হয়েছে। হয়তো 2-4টা কথা বলে চলে গেলাম, কেউ বলবে হয়তো ভালো খুতবা একটু হয়েছে, অথবা মোটামুটি হয়েছে, অথবা তেমন ভালো হয়নি। এই পর্যন্ত যদি আমরা মূল্যায়ন করি, তাইলে আপনাদের এই আশা, আমাদের এই শ্রম, আসলে এটার তেমন কোনো ফলাফল নাই। আমরা শুনি ঠিকই, বুঝার চেষ্টা করি না। শুনলাম, বুঝলাম, হয়তো মসজিদ পর্যন্ত একটু মনটা নরম হইল, বাইরে যাওয়ার পরে আমরা আবার বমি করে সব ফেলে দিলাম। এই নীতিতে আমরা যদি কিয়ামত পর্যন্ত চলি আর হায়াত পাই, আমাদেরও পরিবর্তন হবে না, সমাজেরও পরিবর্তন হবে না। এই জন্য আমাদের একটা জিনিস আফসোস লাগে যে আমরা কেন আল্লাহমুখী হইতে এত দেরি হচ্ছে। এই জন্য ইস্তেকামত থাকবার জন্য মনে মনে দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে যে আমি ইসলাম শিখবো, জানবো, যেটা জানবো এটার উপরে আমল করব। আল্লাহ তৌফিক দান করুন, বলে আমিন। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। তো এতক্ষণে যেটা বুঝাইলাম, আমরা মুসলমান হইয়াও, মুসলিম হইয়াও কি করি না, ইসলামের উপরে চলতে পারি না। কিসের অভাব এবার বলতে হবে, শুধু আমি বললে হবে না। মনে আছে কিনা আমি ট্রাই করব মাঝে মাঝে। স্যারেরা প্রশ্ন জিগায় না, পড়া জিগায়, তো আবার আমি মাঝে মাঝে প্রশ্ন করব, কিসের অভাব? হেদায়েতের অভাব।
ইসলামকে আমরা মানতে পারছি না কিসের অভাবের কারণে? হেদায়েতের অভাবের কারণে। হেদায়েত যখন পাওয়া যাব, ইসলাম মানা আমার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হেদায়েত আমি পাওয়া যাব, যত হেদায়েতের স্তরে আমি উন্নীত হব, তত আমার মধ্যে আল্লাহর রহমত, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। একটা সময় এমন হবে এই বান্দা ইচ্ছা করলেও গুনাহ করতে পারবে না। আল্লাহ বলছেন বান্দা নফল ইবাদত করতে করতে আমার হয়ে যায়। যখন সে আমার হয়ে যায়, আমার ভালোবাসার পাত্র হয়ে যায়, তখন তার হাত না, এটা আমার হাত। আমি তার হাত হয়ে যাই, আমি তার পা হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই। মিন্সটা কি? তার মানে আমার হাত হয়ে যান আল্লাহ, মানে কি আমার হাতে আল্লাহ বিরাজ করেন? নাউজুবিল্লাহ, তা তো না। অর্থটা কি, ব্যাখ্যাটা কি? যে আমার হাতের মধ্যে আল্লাহ এমন একটা অনুভূতি দিয়ে দেন যে আমার এই হাত ভালো ছাড়া আর কিছু ধরতে সাহস করে না। আমার পা নেকির কাজ ছাড়া, ভালো কাজ ছাড়া এক কদম আগাইতে পারে না। আমার চিন্তা ভালো ছাড়া এক কদম চিন্তা করতে পারে না। এটা হচ্ছে হেদায়েতের সর্বোচ্চ স্তর। এই জায়গায় ছিলেন নবী রাসূলগণ, এই জায়গায় ছিলেন আল্লাহর প্রিয় বান্দাগণ। সেইখান থেকেই তারা দুনিয়াকে আলোকিত করেছিলেন। এই হেদায়েত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। কে? আল্লাহ। এর দলিল হচ্ছে সূরা ফুরকানের 61 নম্বর আয়াত, ওয়াকাফা বিরব্বিকা হাদিয়ান ওয়া নাসিরা। দুনিয়ার মানুষ শুনো, তোমার রবই যথেষ্ট তোমাকে পথ দেখাবার জন্য, তোমাকে সাহায্য করবার জন্য। সুবহানাল্লাহ। এর বাইরে তুমি যথেষ্ট কাউকে পাবে না। একজন মানুষকে যদি আল্লাহ তাকে পথ দেখায় দেন, আল্লাহ যদি তাকে সাহায্য করে ফেলেন, এই মানুষকে রুখবার কোনো শক্তি পৃথিবীতে নাই। এরপরের কথা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনাকে আমাকে হেদায়েত দিবেন, তখন আমাদের মনটাকে বড় করে দিবেন, সত্য গ্রহণের যোগ্যতা আমাদের মধ্যে দিয়ে দিবেন, এবং আমাদের মধ্যে একটা আলো, একটা নূর দিয়ে দিবেন। এই নূর দিয়ে, এই আলো দিয়ে আমরা সারা দুনিয়া দেখতে পাবো। আমি এখন দারুল হুদা মসজিদে, কিন্তু আমার মধ্যে যদি আল্লাহ একটা লাইট, একটা নূর, একটা আলো দিয়ে দেন, সারা দুনিয়ার মানুষ কি বলছে, কি বলছে না, কে কি বয়ান দিল, কোনটা ভুল কোনটা শুদ্ধ, আল্লাহ আপনাকে আমাকে বুঝার সেই তৌফিক দিয়ে দিবেন। এই সবগুলা কথার এগেনিস্টে আয়াত আছে, হাদিস আছে। আমি সব বলতে গেলে আমার সময় একেবারে কম, শুধু একটা আয়াত বলছি। সূরা জুমারের 22 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। তোমরা কি জানো না? তোমরা কি একটু ভেবে দেখেছো? প্রশ্ন দিয়ে আল্লাহ শুরু করেছেন যে যার অন্তরটাকে, যার বক্ষটাকে, যার বুকটাকে আল্লাহ ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছেন, কি হয় তার জন্য? আল্লাহ বলছেন ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। সে আল্লাহর পক্ষ থেকে একটা নূরের মধ্যে, একটা আলোর মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ। এই আলো থাকার কারণে কি ফলাফলটা হয়? একজন 1 ঘন্টা বক্তব্য দিল, 5টা কথা ভুল হয়েছে, সে এটা ধরতে পারে। বিচক্ষণ মানুষ, যার মধ্যে হেদায়েতের নূর আসে, সে আলিম নয়, মাদ্রাসায় পড়েনি, কিন্তু আব্দুর রহমান বিন মুবারক মিম্বরে দাঁড়াইয়া কি বলছে, এটা কি আসলে ঠিক বলছে, কোরআন হাদিসের সাথে মিলে কি মিলে না, সে একজন সাধারণ মুসল্লি হইয়া এটা বুঝতে পারে। এই বুঝটা আল্লাহ তার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। সে উস্তাদ না, সে আলেম না, সে বুখারী মুসলিম দার্সে পড়ে নাই, কিন্তু আল্লাহ যাকে ইসলামের জন্য কবুল করবেন, এই আব্দুর রহমান মুবারক খুতবার মধ্যে দাঁড়াইয়া কি বলছে, সঠিক না ভুল, এটা বুঝবার ক্ষমতা আল্লাহ ওই ব্যক্তিকে দিয়ে দেন। যদি সঠিক বলেন, সে একাত্মতা ঘোষণা করবে, সেটা মানবে, আর ভুল বললে বলবে আব্দুর রহমান সাহেব ঠিক আছে, ওনারে পছন্দ করি, কিন্তু এই কথাটা উনি ভুল বলছেন, এটা আমি মানি না। এর নাম হচ্ছে ইসলাম। এইটাই ইসলাম আমাদেরকে বলছে। কিন্তু আমাকে মহব্বত করেন, আমার ভুলটাও মানবেন, এটা ইসলাম বলেনি। কিন্তু আমাদের অলি বুজুর্গের অনুসারী হইয়া অনেক মানুষ আমরা এই নীতিটাকে মেনে নিয়েছি যে যারে মানছি তার ভুল হইলে এটাও ঠিক। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের ওই লাইটটা দরকার, ওই আলোটা দরকার। বুঝতে পারছি? এটা আলোটা আসবে কখন? আমার অন্তরটা যখন আমি প্রশস্ত করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশস্ত করে দিবেন। কখন দিবেন? আমার অন্তরের হিংসা বিদ্বেষ সরাইয়া, সত্য যেখানেই থাকবে আমি সত্যের পক্ষে, মিথ্যা ভুল যেখানেই থাকবে আমি এর বিপক্ষে। এই নীতিতে আসতে হলে 3টা মূল নীতি মনে রাখতে হবে। 3টা মূল নীতি হচ্ছে হেদায়েতের অন্তরায়।
আমি আবার থামাই দিই। এটা আমার একটা বৈশিষ্ট্য, আপনার কাছে খারাপ লাগলেও লাগতে পারে, ভালো লাগলেও লাগতে পারে। আমি মাঝে মাঝে থামায় দেই। আমি এতক্ষণে কি বললাম? আমি বলছিলাম আমরা সবাই পরিচয় দিচ্ছি আমরা মুসলিম, আমরা মুসলমান, কিন্তু বাস্তব জীবনে আমরা ইসলামকে শতভাগ মানতে পারি না। কথা ঠিক আছে না? পারি না। এইটা কিসের কারণে হচ্ছে এটা খুব ভালো করে আমার এখন আমি 1 মিনিটও নেব না, আমি অতীতেরটা সামারি করতেছি, কারণ অনেকে পরে আসেন তো কথা বুঝতে সমস্যা হয়। আমরা ইসলাম মুসলমান হয়েও কেন ইসলামের উপরে চলতে পারি না? কেন আমরা নিষিদ্ধ বিষয়ে জড়াইয়া যাচ্ছি? কেন আমরা সালাতি নামাজি হইতে পারছি না? কারণ একটা জিনিসের অভাব। সেই জিনিসটার নাম কি? আলহামদুলিল্লাহ, আমার কষ্ট সফল। আমি যে কষ্ট করে আসছি, আপনারা যে এই জিনিসটা বুঝতে পাইরা যদি বাড়িতে যান, আমি আলহামদুলিল্লাহ, আমার কোনো কষ্ট থাকবে না। হেদায়েতের অভাব। এখন হেদায়েতের অভাব থাকার কারণে আমার সব জায়গায় ইসলাম মানতে সমস্যা হচ্ছে। এখন হেদায়েত দিবেন কে? আল্লাহ। এটা তো বুঝছি, হেদায়েত দিবেন আল্লাহ। এখন এই হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ আমাকে দোয়া শিখাইলেন। কি শিখাইলেন? দোয়া শিখাইলেন। কোথায়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি। আল্লাহ আমাকে হেদায়েত দেন। তাহলে এই দোয়া চলমান। এরপরে আমরা যেটা জানলাম, একটা আয়াতের কথা বলছিলাম, সূরা জুমারের কত দেখি মনে আসেনি কত? আলহামদুলিল্লাহ, এই তো হইছে, খুশি হইছি। অনেক জায়গায় বয়ান দিয়া খুতবা দিয়া খুশি হয় না, কারণ তারা কথা বুঝতে পারে না, নিতে পারে না। আর আমি বিশ্বাস করি এইখানে যারা অন্তত আসছেন, এই মসজিদে ঢুকছেন, কিছু বুঝেই ঢুকছেন। সব মানুষ এখানে ঢুকতে পারবে না, কারণ এটা নিয়ে অনেকে উল্টাপাল্টা মন্তব্য করবে। সঠিক জ্ঞান ছাড়া, বুঝ ছাড়া এই সঠিক রাস্তা পাওয়া যায় না। তাহলে সূরা জুমারের 22 নম্বর আয়াতে আল্লাহ কি বললেন? যে আল্লাহ যাকে ইসলামের জন্য কবুল করবেন, যাকে আল্লাহ হেদায়েত দিয়া মনোনীত করবেন, তার ভিতরে একটা কি দিয়ে দিবেন? নূর দিয়ে দিবেন, একটা লাইট দিয়ে দিবেন। এই লাইট দিয়ে সে সারা দুনিয়া দেখবে, সারা দুনিয়ার ভালো মন্দ যাচাই কইরা সে সঠিকটাকে গ্রহণ করবে, ভুলটাকে বর্জন করবে। এই নীতিতে আসলে আমি সঠিক পথ পাবো, হেদায়েত পাবো। এর বাইরে হেদায়েতের রাস্তা নাই। এখন আমি এগুলা আয়াত আমাদের অনেকটা জানা আছে, আমি শুধু 3টা রেফারেন্স ধরায় দিচ্ছি যে এই হেদায়েতের পথে 3টা বড় অন্তরায় আছে, বাধা আছে। কয়টা বাধা আছে? 3টা বড় বাধা আছে। একটা বাধা হচ্ছে সূরা আনআমের 116 আয়াতে আল্লাহ আমাদের ধরিয়ে দিয়েছেন যে সঠিক পথের অনুসারীরা কোনোদিন এটা মনে করতে পারবে না যে অনেক মানুষ এটা করে বিদায় এটা ঠিক আছে। কথা বোঝা গেছে? মেজরিটি ইজ রাইট, নো। ইসলামের ক্ষেত্রে এটা চলে না যে অধিকাংশ মানুষ যেহেতু এই পক্ষে আসছে তাইলে এটা ঠিক। এটা ইসলামের নীতি নয়। ইসলামের নীতি হলো দলিলের উপরে যে আছে সে ঠিক, যদি তার অনুসারী একজনও হয়। সুবহানাল্লাহ। এত সহজ কথাগুলি কেন যে মানুষ বুঝতে এত দেরি হয়, মাথায় ধরে না। ওই যে আল্লাহ যাকে হেদায়েত দিবার চান তারে তো বুঝার তৌফিক দেন, আর হেদায়েতের তৌফিক না পাইলে সেইগুলা বুঝতে পারবে না। তাহলে হেদায়েতের অন্তরায় হচ্ছে এটা যে অনেক মানুষ এটা করছে, অনেক অলি বুজুর্গ এটা করছে, অনেক আলিম উলামা এটা করছে, ওরাও হাদিস পড়ছে, তারা কি ভুল করে? এই নীতিতে থাকার কারণে এটা একটা অন্তরায় যে দলিলের উপরে থাকতে হবে, অনুসারী কতজন এটা দিয়ে সঠিক মানদণ্ড মাপা যায় না। এই নবী রাসূলদের অনুসারী যারা ছিল এরা সাধারণ মানুষ ছিল, দরিদ্র শ্রেণীর মানুষ ছিল। তারা কি বলতো জানেন? কাফির মুশরিকরা, বড় বড় লিডার, নেতৃত্ব যারা প্রভাবশালী, এরা বলতো লাউকানা খায়রাম মা সাবাকুনা। আরে নবী এদেরকে উল্টা পাল্টা বুঝাইছে, যদি এরা সত্যি সঠিক মানে পথের উপরে থাকতো তাইলে তো ওদের আগে আমরা যাইতাম, কারণ আমরা নেতৃত্বস্থানীয় মানুষ, আমরা শিক্ষিত মানুষ, আমাদের দাপট আছে, আমাদের ক্ষমতা আছে, আমাদের টাকা পয়সা আছে, আমরাই ওই পথে আগে যাইতাম। কিন্তু নবী উল্টা বুঝাইছে। নাউজুবিল্লাহি মিন যালিক। একটা অন্তরায় হচ্ছে যে মানুষ এই জায়গায় ধোঁকা খায় যে অনেক মানুষ এই পথে আছে, তাহলে মনে এইটাই ঠিক। এটা মূলনীতি নয়। এই কথা কোথায় আছে মনে রাখতে হবে। এই তো হইল না, সূরা আনআমের 116 মুখস্থ করেন। আমি যদি এখানে থেমেও যাই তাও আলহামদুলিল্লাহ, আমি মনে করব ক্ষতি হয়নি, আমারও ক্ষতি হয়নি, আপনাদেরও ক্ষতি হয়নি। এগুলা এত বেসিক ইম্পর্টেন্ট কথা, এই নীতিগুলো না জানার কারণে লাখো কোটি মানুষ জাহান্নামের পথ ধরে নিয়েছে, এটা বুঝে না। তাইলে অধিকাংশ মানুষের পথই সঠিক পথ নয়, এইটা
আল্লাহ তাআলা কোথায় বলে দিয়েছেন? সূরা আনামের 116 আয়াতে। আরেকটা মূলনীতি বলছি, দ্বিতীয় অন্তরায় হচ্ছে একটা মানুষ হুট করে আসমান থেকে পড়ে বড় হয় না। একটা মানুষ দুনিয়াতে আসার আল্লাহ একটা সিস্টেম, একটা প্রক্রিয়া তৈরি করে দিয়েছেন। সেটা কি? স্বামী স্ত্রী বিবাহ হয়, ছেলে মেয়ে পছন্দ হয়, বিবাহ হয়, তাদের ঔরসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটে সন্তানের জন্ম দেন। ওই মায়ের পেট থেকে সন্তানটা ভূমিষ্ঠ হইয়া মায়ের কুলে বড় হয়, এরপরে সে তার পরিবারের কৃষ্টি কালচারের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। এইখান থেকে শিক্ষাটা সে আগে নেয়। এজন্য নবী আলাইহিস সালাম বলেন, শেষ করতে হবে, প্রত্যেকটা সন্তান ইউলাদু আলাল ফিতরাত, ইসলাম গ্রহণের যোগ্যতা নিয়ে দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ। ইহুদির ঘরে হলেও, খ্রিস্টানের ঘরে হলেও, হিন্দুর ঘরে আসলেও, কিন্তু পরে তার বাপ মা ইউহাউইদানিহি ওই উনাসসিরানিহি ওই উমাজ্জিসানিহি, ওই বাপ মা তার পরিবেশের কারণে সে কি হয়? ইহুদি হয়, খ্রিস্টান হয়, অগ্নিপূজক হয়। নাইলে একটা মানুষ কোনো দিন কাফির মুশরিক হিন্দু হইয়া জন্মায় না। এটা কোরআনেও আছে, ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, কোরআনেও আছে এই বক্তব্য, হাদিসেও আছে এই বক্তব্য। তাইলে বাপ মার আদর্শ, যে সমাজে মানুষ বড় হয়, পূর্বপুরুষদের আদর্শ দ্বারা মানুষ প্রভাবিত হয়। বিশ্বাস হয়নি? বুঝতে কষ্ট হয়েছে নি? এই নীতিটা আল্লাহ আমাদের ধরাই দিয়েছেন যে দুনিয়ার মানুষ শুনো, তুমি যে পরিবেশে বড় হও, তোমার পূর্বপুরুষ, বাপ দাদা, মা বোন, চাচা চাচি, আত্মীয় স্বজন কোন নীতিতে চলে, সিরাতে মুস্তাকিম পাওয়ার জন্য এটা মানদণ্ড নয়। তারা দলিলের উপরে থাকলে তাদের কথা মতো চলো, তাদের অনুসরণ করো। দলিলের সাথে না থাকলে এখানে তোমার বাবাও কিচ্ছু না, দাদাও কিচ্ছু না, ওস্তাদও কিচ্ছু না, তোমার বংশ কিচ্ছু না। এই নীতি কোথায় আছে? এটা কোরআনের কয়েক জায়গায় আছে। আমি একটা রেফারেন্স দিব মুখস্থ রাখবার জন্য। অধিকাংশই সঠিক পথের মানদণ্ড নয়। কোথায় আছে? আনামের 116। আর এবার বলছি, বাপদাদা এটা করেছেন তাই করব, এটা মানদণ্ড নয়। সিরাতে মুস্তাকিম পাবে না, হেদায়েত পাবে না, এটা অন্তরায়। এটা সূরা মায়েদার 104। একটা বললাম কারণ বেশি বললে মনে থাকবে না। আমি এটাও বুঝি আপনাদের খালি রেফারেন্স দিলে সব মনে থাকবে না। সূরা মায়েদার কত? 104। ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি, যখন মানুষকে বলা হয় আরে দুনিয়ার মানুষ আসো না একটা ভালো রাস্তায়। কি রাস্তাটা? ইলা মা আনজালাল্লাহ, ওই যে আসমান থেকে আল্লাহ যা নাজিল করেছেন, ওয়া ইলার রাসূলি, রাসূল যে হেদায়েতের কথা, যে ভালো ভালো কথা মানুষকে বলেন, আসো আমরা আল্লাহর কথা মেনে নিব, রাসূলের কথা মেনে নিব। তখন মানুষ কি বলেছিল? কালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা। আরে তোমরা কি বলছো? আমাদের বাপ দাদাদের একটা আদর্শে আমরা পাইনি, এটাই তো যথেষ্ট। নাউজুবিল্লাহ। আল্লাহ আবার পাল্টা জবাব দিচ্ছেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়ালা ইয়াহতাদুন, যে তাদের বাপ দাদারা যদি নাও বুঝে থাকে তাও তারা তাদের পথে চলবে? এই প্রশ্ন করে আল্লাহ ছেড়ে দিয়েছে। কয়টা অন্তরায় গেল? কয়টা বলবো বলছিলাম? আলহামদুলিল্লাহ, খুব খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে তোমার সঠিক পথে রাখো। সুবহানাল্লাহ, মনটা খুব ভরে গেছে, বুঝতেছেন এবং মনে রাখতেছেন। 3 নম্বর অন্তরায় হচ্ছে, আমি যতই লাফালাফি করি, হ্যাঁ আমি আব্দুর রহমান বিন মোবারক আলী বহুত বড় শেখ, আমার লগে কে পারে, আমার থেকে বেশি কে জানে, এটা দিয়া ইসলাম হয় না। আমরা অনেকেই ফতোয়া দিতে পারি, অনেকে অনেক কিছু জানি বলে দাবি করতে পারি, এটা ইসলামের মানদণ্ড নয়। মানদণ্ড হলো একটা মানুষ ইসলামের উপরে থাকতে হলে তাকে পড়াশোনার মধ্যে থাকতে হবে, তাকে জ্ঞান অর্জনের মধ্যে, স্টাডির মধ্যে থাকতে হবে। ওই কিছু শিখলাম এইখান থেকে ওইখান থেকে, কিছু দুইজন আলেমজন থেকে মনে করলাম আমি সব পায়া গেছি, এইটা হলো হেদায়েতের অন্তরায়। যখনই আমার মধ্যে অহংকার চলে আসবে, না আমি সব জেনে ফেলছি, আমি সঠিক পথ পাইয়া গেছি, আমি আর কোনোদিন গুমরা হব না, আমার আর কোনোদিন ভুল হবে না, শেষ। এই জন্য সূরা আলে ইমরানে আল্লাহ আমাদেরকে ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যেমন দোয়া শিখিয়েছেন, সূরা আলে ইমরানে আরেকটা দোয়া শিখিয়েছেন, এটা আমাদের অনেকেরই মুখস্থ আছে। রব্বানা লা তুজিগ কুলুবানা, তারপরে কি? বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল। সুবহানাল্লাহ। হে আল্লাহ,
হেদায়েত দেওয়ার পর তুমি আবার আমাকে গুমরা করে দিও না। তার মানে কি, এই দোয়া শিখানোর দ্বারা আমরা একটা জিনিস জানতে পারলাম নিশ্চিত, যে একজন মানুষ হেদায়েত পাওয়ার পরেও কি হওয়ার সম্ভাবনা থাকে? আলহামদুলিল্লাহ, হেদায়েত পাওয়ার পরেও গুমরা হওয়ার সম্ভাবনা থাকে। অনেক মানুষ ভালো পথে আসে আবার দেখা যায় যে চলে গেছে। ওই যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, সূরা কাসাসের 56 আয়াত। আমি অনেক আয়াত ছিল, আমি বলতে পারতেছি না, আয়াত আর হাদিসের অভাব নাই, কিন্তু আমার টাইম কম। আল্লাহ নবী তার চাচাকে মৃত্যুর সময় বলছেন, ঘটনা জানি না আমরা, যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহটা পড়ে দুনিয়াতে যান, বাকি আমি দেখতেছি। কারণ চাচা অনেক হেল্প করেছিলেন নবীকে, উনি পাহারাদার হিসেবে কাজ করছিলেন। এই জন্য এই পাহারা দেওয়ার বিনিময় হিসাবে নবী চাইছিলেন যে আমি একটু উপকার করি, বলছিলেন শুধু কালিমাটা পড়ে চলে যান। তাফসিরে লেখা আছে তখন তিনি ইচ্ছা পোষণ করতেছেন যে কালিমা পড়বেন। তখন একদিকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, আর একদিকে এলাকার লোকজন নেতৃস্থানে বলছে, আরে তুমি সারা জীবন বাপদাদার মিল্লতে ছিলা, আর মৃত্যুর সময় বাপদাদার ধর্মের উপরে কালিমা লাগাইয়া মোহাম্মদের ধর্ম গ্রহণ কইরা যাবা, এটা কি করে হয়? নাউজুবিল্লাহ। এই তো ঘুরে গেল। তখন বলল, আমি আমার পূর্বপুরুষের ধর্মেই থাকলাম, এইটার উপরেই আমি মারা গেলাম। নবী বড় কষ্ট পাইলেন, আহা পারলাম না চাচার উপকার করতে। তখন এই কষ্টটা লাঘব করবার জন্য আল্লাহ একটা আয়াত নাজিল করেছেন। সূরা কাসাসের কত আয়াতে আছে? 56 আয়াতে আছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী গো, তুমি যাকে ভালোবাসবা, যাকে চাইবা, হেদায়েত তুমি তাকে দিতে পারবা না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মানসিকতা কার মাঝে আছে, কে সত্য গ্রহণ করতে চায়, এটা আল্লাহ জানেন। সেই অনুযায়ী তিনি যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত নসিব করেন। সুবহানাল্লাহ। এই জন্য পড়াশোনার মধ্যে থাকতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, আমিন। তবে কি পড়বেন? আগডুম বাগডুম আর যার তার লেখা বই পড়বেন না। পড়ার জন্য আল্লাহ বলছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। ওহী নাজিল করে বলেছেন পড়তে। ওহীর জ্ঞান পড়তে হবে। কিসের জ্ঞান? কোরআন পড়বেন তাফসীর সহ, বিশুদ্ধ সহিহ হাদিসের কিতাব পড়বেন কিছু ব্যাখ্যা সহ। আর এই কোরআন এবং সহিহ হাদিসের আলোকে লিখিত আলেম ওলামারা যে সকল বই লিখেছেন দলিল ভিত্তিক, এর মধ্যে সীমাবদ্ধ থাকবেন। ওই বিভিন্ন বুজুর্গানের দিনের অনেক কথা আছে, কিচ্ছা কাহিনী, এগুলোর মধ্যে জাল জয়ীফ, আপনি আরো উল্টা পথে চলে যাবেন। এই জায়গায় আমি একটু স্মরণ করাই দিচ্ছি সহিহ মুসলিমের হাদিস। একটা বান্দাকে যখন কবরে রাখা হয়, আমি খুব সংক্ষেপ করতেছি, 1 সেকেন্ড আপনি অমনোযোগী হইবেন, একটা কথা হারাইবেন, কারণ অনেক কথা, সময় তো কম। আল্লাহর কোন বান্দাকে যখন কবরে রাখা হয়, ইন্নাল আবদা ইজা উদিআ ফি কবরিহি আতাহু মালাকানে, তখন 2 জন ফেরেশতা আসেন। হাদিসের ভাষ্য, সহিহ হাদিস। এটা আকীদার একটা পার্ট। যে কবরের আযাব বিশ্বাস করে না, তার ঈমানের সমস্যা। এটা আখিরাতের বিশ্বাসের একটা অংশ। ফায়ুকিদানিহি, তাকে বসানো হয়। ফায়াকুলু, তাকে বলা হয়, মান রব্বুকা, তোমার রবকে বলো। ওমা দীনুকা, তোমার দিন কি বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জিজ্ঞেস করা হয়, মান হাযাল্লাযী বুইসা ফীকুম, তোমার মধ্যে যে ব্যক্তি প্রেরিত হয়েছিলেন তিনি কে। তখন যে ব্যক্তি ঈমানদার, দুনিয়াতে হেদায়েতের উপরে ছিল, ইসলামের উপরে জীবনযাপন করেছে, সে চটচট বলে দেয়, রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম। আর ওই ব্যক্তি হুয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু। আর ওয়া আম্মাল মুনাফিক, যে ব্যক্তি মুনাফিক ছিল দুনিয়াতে, ইসলাম নাম কাওয়াস্তে মানছে অথবা ইসলামকে স্বীকারই করেনি, সে ওই ব্যক্তির ফেরেশতার প্রশ্নের উত্তরে কি বলে জানেন? ওই শব্দটা আমি আজকে মুখস্থ করে বাড়িতে দিতে চাই। সে বলে, হা হা লা আদ্রি। কি বললাম বলেন তো? হা হা লা আদ্রি। বলে, হায় হায়, কি বলেন, আমি তো কিচ্ছু জানি না। সামিতুন নাসা ইয়াকুলু কাযা ওয়া কাযা, মানুষ বলতো এরকম এরকম, আর আমিও এইটাই বলতাম। মানে সে পড়াশোনার মধ্যে ছিল না, মানুষে যেটা কইতো শুধু মানুষের কথার উপরে তার একই বিশ্বাস হয়ে গেছিল। এরপরে লাস্টে ফেরেশতা আরেকটা কথা বলেন, এটাও মুখস্থ করাইতে হবে আমার। সেটা হলো, ফেরেশতা বলবে, লা তালাইতা ওলা দাঁড়াইতা। মুখস্থ করেন, লা তালাইতা ওলা দাঁড়াইতা। আরে বেয়াক্কল, এতটা সময় পাইলে তোর দাড়ি পাকলো, চুল পাকলো, দাঁত পড়ে গেল, 50, 60, 70, 80, কেউ 100 বছর, এতদিন পরেও, এতদিনের মধ্যেও তুই আল্লাহর কালাম একটু পড়তে পারলে না, নবীর হাদিসগুলি একটু পড়তে পারলে না। তেলাওয়াত বলা হয় পড়াকে, আর দেরায়ত বলা হয় অনুধাবন করাকে, বুঝাকে। এই জন্য
এরপরে ফেরেশতা কি করবে দেখি, দুই একজন বলতে পারেন কিনা। এরপরে ফেরেশতার কাজটা কি? সুবহানাল্লাহ, আশ্চর্য হয়ে যাবেন। এরপরে মিতরাকাতুন মিন হাদিদ, লোহার মুগুর নেওয়া হয়, বাড়ি শুরু। এই আযাব ইল্লা সাকালাইন, জিন ইনসান ছাড়া সবকিছু শুনতে পাবে যে কবরের মধ্যে দুর্মুখ শুরু হয়ে গেছে, বাড়ি শুরু হয়ে গেছে। আর কবরের আযাব যদি মানুষ শুনতো, আমাদের নবী বলছেন যে মানুষ দাফন করতে সক্ষম হতো না, এই জন্য আল্লাহ এটা আড়াল রেখে দিয়েছেন, এটা আল্লাহ দেখাবেন না। এই জন্য আমি তিনটা জিনিস ধরায় দিলাম। তিনটা জিনিস হেদায়েতের পথে বাধা। অধিকাংশ মানুষ কোনটা করে, এটার নাম সঠিক রাস্তা নয়। বাপদাদা কোনটা করছে, এটা সঠিক রাস্তা নয়। শুনে শুনে ইসলাম পালন করা, এটাও সঠিক রাস্তা নয়। তাইলে দলিলে কোনটা আছে, এটাই ঠিক। আর পড়াশোনা করে যেটা শিখবো, এটাই ঠিক। বুঝাইতে পারছি এই পর্যন্ত? এইবার আমি শেষের দিকে, অনেক কথা ছিল, সময় খুব কম। এবার আমি আরেকটা জিনিস ধরায় দেই। আমরা ইসলামকে মানতে পারবো সেই দিন যেদিন আমরা হেদায়েত পাবো। আর হেদায়েতের পথে তিনটা বাধা, এটা দূর করে আমাদেরকে কোরআন হাদিস পড়ে পড়ে ইসলামের দিকে আগাইতে হবে। এখন আমি একটা জিনিস বলি, আপনারা আমার সাথে একমত হবেন। এই যে এখানে যারা আছি, বাইরের কথা বাদই দিলাম, আপনারা সবাই একটু চিন্তা করেন তো, সবাই নিজের দিকে মনোনিবেশ করেন। আজকের এই জুমার দিনে ধরেন আমার একটু কথা শুনলেন, আগে এখানে অনেক শুনেছেন বা আরেকটু পড়াশোনা করে এখন আপনি যে লেভেলে আছেন, ইসলামের যে জ্ঞানটা পাইছেন, আপনাদের কি কেউ এরকম আছেন যে একটু আফসোস হয় না যে আহারে এই বুঝটা যদি আরেকটু আগে পাইতাম? আফসোস হয় না? অনেকের এরকম মনে জাগে না যে আহারে আমি যদি আবার 14-15 বছরের ছেলে হইতে পারতাম, আমি যদি আমার পূর্বের যৌবনটা ফিরে পেতাম, বাল্যকালে ফিরে যেতে পারতাম, তাহলে আমি কত আগে থেকে সঠিকভাবে আল্লাহর দ্বীনের প্র্যাকটিস করে আমি সামনে আগাইতে পারতাম। আফসোসটা হয় না? এটা হয়। যদি আপনারা না বলতেন সবাই যে হয় না, তারপরে আমি একাই বলতাম যে এটা আফসোস হয়। কারণ এরকম অনেক জায়গায় আলহামদুলিল্লাহ আমরা যাই, খুতবা দেই, অনেকের সাথে আমাদের আত্মার সম্পর্ক আছে, দ্বীনের ভালোবাসা শেয়ার করে যে আহারে শেখ কি ভুলটা করলাম, আজকে এই বয়সে কেন আমার 40-50 হয়ে গেছে, এই বয়সে কেন আমি ইসলামের এই জ্ঞানটা পাইলাম, আগে কেন পাইলাম না? এই আফসোস করে অনেকে কান্দে, ফোনে কান্দে, কেন এই ক্ষতিটা হয়ে গেল, এতটা দিন আমার আমল শুদ্ধ হলো না, আমার ঈমান শুদ্ধ হলো না, কেন আমি শিরিক থেকে বের হতে পারলাম না, কেন আমি বেদাত ছাড়তে পারলাম না, এই অভাবটা কেন হয়ে গেল? এই জন্য আমি একটা জিনিস বলে যাব আজকে। কোরআন মজিদের 2টা আয়াত স্মরণ করাই দেয়া, মনে রাখতে পারবেন তো ইনশাল্লাহ? আমি আগে 2টা আয়াত কোথায় আছে সেটা বলে দেই। সূরা আনআমের 151 আর সূরা বানী ইসরাইলের 61। বলেন তো কি বললাম? সূরা আনআমের 51, বানী ইসরাইলের 161। 2 আয়াতের সেম কথা। আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া ইয়্যাকুম। তোমরা খাদ্যের অভাবে তোমাদের সাথে খাবে এই ভয়ে তোমাদের সন্তানদেরকে তোমরা হত্যা করো না, আমি ওদেরকেও রিজেক্ট দেব আর তোমাদেরকেও তো আমি রিজেক্ট দেই। সুবহানাল্লাহ। সেম কথাটা আল্লাহ বানী ইসরাইলের 31 আয়াতে বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খাবে এই ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। তারপরে নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তারপরে আল্লাহ বলছেন ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা, এদেরকে হত্যা করাটা মহা পাপ, কাবিরা গুনাহ, বড় গুনাহ। আচ্ছা, এই 2 আয়াত থেকে কি বুঝলেন বলেন তো একটু? যে আল্লাহ আমাদের বলছেন সন্তানকে হত্যা করতে পারবো না আমরা, সন্তান হত্যা করা কেমন পাপ? কাবিরা গুনাহ, মহা পাপ। এবার আমি একটা জিনিস বলবো, হয়তো বা জীবনে এটা আর শুনেন নাই, এই আজকে শুনবেন। কারণ আমি যখন তাফসিরের মধ্যে এই ব্যাখ্যাটা পড়ছিলাম, আমি কোনোদিন এটা কারো মুখে শুনিনি, কোনো বয়ানেও শুনিনি, কোনো খুতবায়ও শুনিনি। তখন আমি মনে করছিলাম যে এটা অনেক মানুষের অজানা, খুব মজা লাগবে, শুনেন তো। আল্লাহ বললেন সন্তানকে হত্যা করো না, এটা কাবিরা গুনাহ। এখন যদি আমি প্রশ্ন করি সন্তান হত্যা কিভাবে হয়, অনেকে সঠিকভাবে বলতে দ্বিধাবোধ করবেন। আমি একটু প্রশ্ন করে সময় নিচ্ছি না, আমার সময় যেহেতু চলেই গেছে, আমি একটু সংক্ষেপে বোঝাই দিচ্ছি। সন্তান হত্যা 2 ভাবে হয়। কয়ভাবে হয়? 2 ভাবে।
একটা হলো আপনি তার জীবন নাশ করে দিলেন, সেটা গর্ভাবস্থায় হতে পারে, জন্মের পরে হতে পারে। গর্ভাবস্থায় ট্যাবলেট খাওয়ায় সন্তানটারে মায়েরা দিল, অস্ত্রোপচার করে ফেললো, এটা একটা হত্যা। আবার জন্মের পরে গলা টিপে মেরে ফেললো, ডাস্টবিনে ফালায় দিল, অথবা জীবন্ত কবর দিয়ে দিল। ওই যে জাহিলি যুগে মেয়ে সন্তান হইলে কবর দিয়ে দিত, মনে পড়ে তো কিছু, ওই দাল মাউদাতু সুইলাত, পাইছেন তো? আমার বলার তো আর সময় নাই। এটা একটা হত্যা, এটা হইল প্রত্যক্ষ হত্যা, হাকিকাতান প্রত্যক্ষ হত্যা। আরেকটা সন্তান হত্যা আছে, এটাকে বলা হয় মাজাজি, পরোক্ষ হত্যা। সেই হত্যাটা কি, এটা বলবার জন্য আয়াতটা বললাম। সেই হত্যাটা হচ্ছে, আমারে আল্লাহ সন্তান দিলেন, আমি তারে আদর যত্ন করে লালন পালন করলাম, বড় করলাম, কিন্তু যখন তার শিক্ষার বয়স হলো তখন আমি তারে এমন শিক্ষায় শিক্ষিত করলাম, এমন কিছু তারে শিখাইলাম, সে অনেক কিছু পারে। অনেক বাপ মা আছে না, সন্তান ভালো ড্যান্স করতে পারে, গর্ববোধ করে কিনা? সন্তান ভালো গান গাইতে পারে, গর্ববোধ করে কি করে না? এগুলা দিয়ে তো তারা অনেক প্রাউড করে, আমার সন্তান গানে ফার্স্ট, আমার সন্তান ড্যান্সে ফার্স্ট। হ্যাঁ, আর আমার আল্লাহ কি বলছেন, আমাদের রব কি বলছেন? যে সন্তান মুরু সিবিয়ানাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 10 সিনিন 7 সিনিন। আরে তুমি কি দিয়া প্রাউড করো? তোমার সন্তান 7 বছর হইলে তুমি তারে সালাত শিখাও, এটাই তোমার প্রাউড, এইটাই তোমার গর্ব। এই সময়তে সন্তান যে ইবাদত করে, এটা নেকি তোমার আমলনামায়ও আসবে, সুবহানাল্লাহ। তারপরে 10 বছর হইলে তারে মারো, তার মানে বাচ্চারে দিন শিক্ষা দেওয়া এটা বাপ মার জন্য দায়িত্ব, ফরজ। যদি কোনো বাপ মা সঠিক দিনের শিক্ষা রাস্তা সন্তানকে না ধরায়া দেয়, পরোক্ষভাবে সন্তানকে হত্যা করা হয়। আর তাফসিরের শেষে গিয়ে বলছে যে ডাইরেক্ট হত্যা করা, জবাই করার চেয়ে তাকে বেদিন বানাইয়া বড় করার হত্যাটা বেশি মারাত্মক। কারণ ওই বাচ্চা ছোটকালে মেরে ফেললে তার জাহান্নাম হইতো না, বুঝছেন তো কথা? কিন্তু বেদিন হইয়া যাওয়ার কারণে সে জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ, আমি যেদিন পড়ছি এর আগে আমি এই বয়ানটা কোনোদিন শুনিনি, এটা ব্যাখ্যাটা আমি বুঝতে পারিনি। এই জন্য সন্তান বড় মারাত্মক জিনিস। আমি বলছি না সন্তানকে ইঞ্জিনিয়ার বানানো যাবে না, পাইলট বানানো যাবে না, ডাক্তার বানানো যাবে না, তো হাসপাতালগুলো চালাবে কেমনে? প্রফেসর না হইলে কলেজগুলো চলবে কেমনে? আমি একবারে সহজ করে দেই, যদি প্রাতিষ্ঠানিক পাইয়া যান আলহামদুলিল্লাহ, নাইলে অন্তত 7 থেকে 10 বা 11-12 পর্যন্ত এই সময়তে তারে ইমানের একটা কিতাব, আকিদার উপরে একটা বই, কিছু জরুরি মাসলা মাসাইল, কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত এবং 30তম পারাটা কমপক্ষে, আর না হইলে অন্তত 15-20টা সূরা, এগুলো বিশুদ্ধভাবে মুখস্থ করাইতে হবে, নাইলে তো সে সালাতও ঠিক মতো পারবে না। দৈনন্দিন দোয়াগুলো এই। এবার আমি শেষের দিকে আসবো, আমার টাইম পার হয়ে গেছে, আমি আর বলতে পারছি না, আমার হাতে আরো কয়েকটা হাদিস ছিল। তো আমি 1 মিনিটের কম সময়ে আবার সামারি করতেছি। অনেক ওই যে 4:30 বাজে আমি রওনা দিয়ে এই কয়েকটা কথা বলবার জন্য এখানে আমাকে আসতে হয়েছে। আমরা আল্লাহ মুসলমান হইয়াও আল্লাহর বিধান পরতে লঙ্ঘন করে যাচ্ছি, কিসের অভাবে? হেদায়েতের অভাবে। এই হেদায়েত আমাদেরকে দিবেন কে? আল্লাহ। এই হেদায়েত যখন আল্লাহ আমাদেরকে দিবেন, তখন আমাদের বক্ষটাকে কি করবেন? বড় করে দিবেন, প্রশস্ত করে দিবেন, এবং আমাদের মধ্যে একটা কি দিয়ে দিবেন? লাইট দিয়ে দিবেন, নূর দিয়ে দিবেন। ওই নূর দিয়ে আমরা ভালো মন্দ দেখতে পারবো। আর এই হেদায়েতের পথে অন্তরায় হচ্ছে বাপদাদা কি করছে, অধিকাংশ মানুষ কি করে, ওই অমুক কি বলছে, তমুক কি বলছে, এগুলা সঠিক মানদণ্ড নয়। দলিলে কি আছে, কোরআন হাদিসে কি আছে, এটা হইল সঠিক পথ। এরপরে আমি যেটা বলছিলাম লাস্টের দিকে আইসা, যে হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করতে হবে ছোটকাল থেকে। আমাদের সন্তান যারা, তাদেরকে এই পথে আনতে হবে। আর বিশেষ করে আমাদের পরিবারের যারা আছে, এই যে রুব্বা কাসিয়াতিন আরিয়াতিন, পরিবারের মেয়ে সন্তান, বউ, স্ত্রী, পরিবার পরিজন, এরা যদি জাহান্নামী হয়, তাহলে আসামি হিসেবে তার গার্ডিয়ানরাও পড়ে যেতে পারে আসামিতে, যে তুমি কেন তারে কন্ট্রোল করলা না। কারণ আল্লাহ নবী বলছেন সবাই রাখালি সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য ওই আমার মেয়ে যেন ওই মেয়ে না হয় যে পোশাক পরেও উলঙ্গ, যে জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না, নাউজুবিল্লাহ। আমার স্ত্রী যেন ওই কাতারে না যায়। তাইলে শেষ কথা হলো, আমরা পড়াশোনা করব, দলিলের সাথে থাকব, যদিও তার অনুসারী একজন হয়, সত্যের উপরে থাকব, সত্য প্রচার করব, আর মনটাকে প্রশস্ত রাখবো। হিংসা বিদ্বেষ আমি রাখতে পারবো, কোনো লাভ নাই। ভাইয়েরা, পায়ে ধরে জোর হাতে একটা কথা বলে যাই, হয়তো আপনার মায়ের সাথে বিরোধ আছে,
হয়তোবা আপনার ভাইয়ের সাথে বিরোধ আছে, হয়তোবা আপনার বোনের সাথে বেশ কয়েকদিন যাবত কথা বলেন না, কোনো একটা কারণে জেদ ভিতরে আছে, হয়তো প্রতিবেশীর সাথে কথা বলেন না, জেদ ভিতরে আছে, সে আপনাকে কষ্ট দিয়েছে, সত্যিই কষ্ট দিয়েছে, আমি ভুল বলবো না আপনাকে, আপনি মিথ্যা বলছেন আমি বলছি না, সত্যিই কষ্ট দিয়েছে। কিন্তু আখেরে আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন এগুলার কোনো ভ্যালু নাই, দুনিয়ায় থাকতে সব মিটমাট করে ফ্রেশ হয়ে আসো, কারণ জান্নাতীদের প্রথম আল্লাহ যে কাজটা করবেন তাদের ভিতরের হিংসা বিদ্বেষ সব তুলে ফেলবেন, জান্নাতে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। এই জন্য আমরা জান্নাতের ওই বৈশিষ্ট্যটা দুনিয়ায় থাকতে অর্জন করতে চাই। আমার ভাই ভুল করছে, আমি তারে মাফ করে দেব, মিলেমিশে চলার চেষ্টা করব, এতে কেউ আমারে কষ্ট দেয় আল্লাহ আমাকে নেকি দিবেন, পারবো নীতিতে থাকতে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة واليهود والمشركين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. عباد الله رحمكم الله، إن الله تعالى جواد كريم ملك بر رؤوف رحيم.